ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আজকের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার মহতারাম সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইসলামী রাজনীতির বিশেষ করে কওমি ওলামায়ে কেরামদের মধ্যে যার প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন হযরত হাফিজ ইবনে। তিনি উপলব্ধি করেছিলেন যে নামাজ যেমন ফরজ, যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাও ফরজ। যাই হোক, তারা অনেক পরে বুঝতে পারার জন্য তারা আমাদের ভাই, তারা যে নামে যে দলই করুক না কেন, তারা আজকে রাজনীতির পথে আসছেন, দিন কায়েমের পথে আসছেন, রাষ্ট্র কায়েমের পথে আসছেন। এই জন্য আমরা তাদেরকে স্বাগত জানাই। মাওলানা আব্দুল মতিন, তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমি দায়িত্ব 2000 সাল থেকে লেবার পার্টির সাথে সম্পৃক্ত। আমি যখনই আল্লামা আহমদুল্লাহ আশরাফ সাহেবের সাথে কাজ করার অনেক সুযোগ হয়েছে। আমরা সেই তাহাফুজে খতমে নবুয়ত, সেই মাওলানা ওবায়দুল্লাহ সাহেব থেকে শুরু করে আমরা কাদিয়ানীদের অমুসলিম দাবি থেকে শুরু করে অনেক কাজ আমরা করেছি একত্রে, এবং ইনশাআল্লাহ আমরা এখনো আছি। যতক্ষণ আমরা এই রাজপথে কাজ করার আল্লাহ পাক সুযোগ দিবেন, খেলাফত আন্দোলনের পথে কাজ আগে আমরা ইনশাআল্লাহ সাহায্য করব। আমাদের মহিউদ্দিন সাহেব কয়েকটা কথা বলেছেন যার জবাব না দিলে নয়। রাজনৈতিক দল শুধু নির্বাচন করেই যাবে পরে বলে এটাও সত্য নয়, এটাও সঠিক কাজ নয়। আপনাকে অবস্থার প্রেক্ষিতে নির্বাচন করতে হবে। অবস্থা, দেশ, জাতি, মানুষের জন্য, ইসলামের জন্য আপনাকে মাঝে মাঝে নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে। আপনারা জানেন যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে দীর্ঘ 17টি বছর, আমি 5 বার গ্রেফতার হয়েছি, 1 ডজনের বেশি মামলা আমার আছে। আমি যুবলীগের হামলার শিকার হয়েছি। বিগত 5 তারিখের আন্দোলনে লেবার পার্টির 2 জন ভাই শাহাদাত বরণ করেছে। কিন্তু আমরা 18 সালে নির্বাচনে অংশ নিয়েছিলাম, 14 সালে আমরা অংশ নিইনি। আমরা 18 সালে অংশ নিয়েছিলাম, 24 সালে আমরা নিইনি। এদেশের অধিকাংশ দল মনে করেছে যে এই নির্বাচনে যাওয়াটা সঠিক হবে না। জানি না আপনারা কি চিন্তা করেছিলেন, হয়তো আপনাদের চিন্তা ভিন্ন থাকতে পারে। তবে রাজনীতিতে আমাদের মতপার্থক্য থাকবে, চিন্তা আলাদা থাকবে, কিন্তু আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য কোনো কম্প্রোমাইজ আমরা কখনো সহ্য করব না। আজকে আমাদের এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা সংস্কার করবে, ভালো কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখেছি যে একটা গণতন্ত্রের জন্য যে শেখ মুজিব সারা জীবন আন্দোলন করেছে, জেল খেটেছে, দল করেছে, সেই শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে তার চেহারা ভিন্ন হয়ে গিয়েছে। তিনি গণতন্ত্রে লাথি মেরে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাদশাহ করেছিল শেখ মুজিব। কিন্তু আমরা দেখলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার পরে সর্বপ্রথম সংস্কার শুরু হয়েছে, তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দল করার অধিকার দিয়েছেন। আজকে বাংলাদেশে যারা নতুন নতুন রাজনৈতিক দল করে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে স্বাগত জানাই। তবে আমাদের কথা পরিষ্কার, ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে যেন কোনোভাবে কায়েম করতে না পারে। আমাদের পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী যে সমস্ত শব্দ, লেখা, গল্প, প্রবন্ধ আছে, এগুলো অতি দ্রুত সেখান থেকে পরিষ্কার করতে হবে। দেশ বিরোধী সমস্ত কার্যকলাপ বন্ধ করতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ।